মার্কায় দাঁড়িয়েছি এই কারণে যে আমি আজকে 60 টাকা কেজি চাল খেতে পারছি, কিন্তু সামনে আমি 120 টাকা কেজি চাল খেতে পারবো না। আপনি যদি 120 টাকা 150 টাকা কেজি চাল খেতে না চান, আপনাকে হকারকে পাঠাতে হবে গ্রামে তার এলাকাতে কৃষি কাজ করতে। যে কৃষক খেতে কাজ করে, কিন্তু কৃষি কাজটা অনেক কষ্ট, সে কিন্তু এসে ঢাকায় অটো রিক্সাটা খুব ইজিলি চালাচ্ছে। এটাই আপনাদের এখন একটা প্রশ্ন হতে পারে যে চালের সাথে হকারি কি সম্পর্ক। আপনারা দেখেছেন যে রিসেন্টলি সিলেটের সুনামগঞ্জে হাওরে অসংখ্য ধান ডুবে গেছে এবং ধান ডুবার কারণে কিন্তু কৃষক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, আপনাকে যদি মশা কামড়ায় তাহলে কি আপনি মশা মারবেন না? মশার তো অধিকার আছে রক্ত খাওয়ার, না হচ্ছে বাঁচবে কি করে? তাই বলে কি আপনি মশা মারবেন না? আপনাদের সেলফ প্রোটেকশন, এটার জন্য আপনাকে মশা মারতেই হবে। ঠিক একই ব্যাপার হচ্ছে হকার উচ্ছেদ করতেই হবে। আপনি যদি 120 টাকা 150 টাকা কেজি চাল খেতে না চান, আপনাকে হকার উচ্ছেদ করতেই হবে। আপনাকে হকারকে পাঠাতে হবে গ্রামে তার এলাকাতে কৃষি কাজ করতে। আপনারা শুধু ঢাকায় হকারকে একটা ইজি ইস্যুতে দেখছেন, আহারে ওরও তো জীবিকার দরকার, ও কাজ করে খাবে, ওর তো খাওয়ার দরকার। হ্যাঁ ঠিক আছে, ওরও খাওয়ার দরকার, কিন্তু ওর এখানে না এই অবৈধভাবে রাস্তা দখল করে না তার বাড়িতে গিয়ে তার গ্রামে গিয়ে কৃষি কাজ করে তাকে খেতে হবে। আপনারা কেন মানুষকে এখানে এত আদর যত্ন করে 2 টাকা চাঁদার জন্য রাখছেন? আপনারা 2 টাকা চাঁদার জন্য এভাবে করে রাস্তায় এই লাইসেন্স দিচ্ছেন, তাও আবার সরকারের রাস্তায়, যে রাস্তায় লাইসেন্স করে গাড়ি চলে, সেই লাইসেন্স করা গাড়িতে আপনারা দাম না দিয়ে যার লাইসেন্স নাই তাকে অবৈধভাবে কোনো গ্যাজেট ছাড়া, কোনো সরকারি নোটিশ ছাড়া, একদিন আগে উচ্ছেদ চলছিল, একদিন পরে আপনারা রাস্তায় একদম মেশিন দিয়ে দাগ কাটলেন, তো আবার সরকারি রাস্তা সরকারি মেশিন দিয়ে। কেন, কি কারণে করলেন এটা? এটা তো আপনাদের লাভ হচ্ছে, আপনাদের 2-4 জনের লাভ হচ্ছে। ধানের শীষ মার্কায় সরকার দাঁড়িয়েছে, ধানের কি এখন কোনো দাম নাই? তাহলে অটোরিকশা মার্কায় দাঁড়িয়ে যাক সরকার। অটোরিকশা মার্কায় দাঁড়ালে সবাই ভোট দিবে, কারণ অটোরিকশা ইজ ভেরি ইজি এন্ড এফোর্ডেবল।